নাহিদ, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে কিন্তু একটি উত্তাল অবস্থা বিরাজ করছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু আজকে বিকাল 4টার দিকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর আক্রমণ করে। তবে ছাত্রলীগ নেতাকর্মীদের না পেয়ে কিন্তু তাদের প্রায় 15 থেকে 20টি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়। ফলে হলে ছাত্ররাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। আর এর আগে কিন্তু শিক্ষার্থীরা বিকাল 3টায় ক্যাম্পাসে জড়ো হতে থাকে এবং তারা বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। তার আগে কিন্তু জিয়া হলেও কিন্তু ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের পাল্টা ঘটনা ঘটে। আমরা একটু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলামের সাথে কথা বলতে চাই যে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজশাহীতে। হ্যাঁ, আপনারা যেমনটি জানেন, সারা বাংলাদেশের মতো ছাত্ররা যে আন্দোলন করছে, সেই চলমান আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার অংশীর বা আজকে রাজশাহী শহর সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা এখানে বিভিন্ন জায়গায় অবস্থান করেছে, মিছিল করেছে, বিশ্ববিদ্যালয়ের হলের দিকে প্রবেশ করার চেষ্টা করেছে বা প্রবেশ করেছে। আমরা পুলিশ তাদেরকে বুঝিয়ে অন্যদিকে নিয়ে আসছি। এখন তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থান করছেন। এখনও তারা শান্তিপূর্ণভাবেই আছেন। আমরাও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের পুলিশের প্রায় 300 থেকে 350 পুলিশ ফোর্স এখানে নিয়োজিত আছেন। তারা সর্বোচ্চ সতর্কভাবে সাবধানতার সাথে তাদের সাথে আমরা ডিল করছি। আমাদের সহায়তার পাশাপাশি প্রায় আপনারা দেখছেন 100 জনের মতো বিজেপি সদস্য আছেন, র্যাবের সদস্যরাও আসছেন, হয়তো ইতিমধ্যে পৌঁছে যাবে। তো আমরা এখন পর্যন্ত এমন কোনো আশঙ্কা আমরা পাইনি যে অস্থিতিশীল পরিস্থিতি এখানে তৈরি হতে পারে। তবে আমরা সতর্ক। ধন্যবাদ আপনার। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছি মানিকের কাছে।